হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউনি লেকচার্স টু অল অফ ইউ। আজকে আমরা থমাস গ্রের বিখ্যাত একটি কবিতা এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড নিয়ে আলোচনা করব। এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড, যার অর্থ দাঁড়ায় একটি দেশের গির্জায় লেখা শোক কবিতা, যেখানে কবি ডেথকে ইকুয়ালাইজার বলেছেন। এখন কবিতার মূল আলোচনায় আসি আমরা। এখন কোশ্চেন হতে পারে, এলিজি কাকে বলে? এলিজি এটি একটি গীতি কবিতা, যা একটি দুঃখজনক ঘটনার জন্য একজন ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করা, যার প্রতিটা লাইনের মিটার হয় আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটার নিয়ে আমার অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে, তাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, তোমরা দেখে নিও। আয়াম্বিক পেন্টামিটার হচ্ছে একটা ছন্দ, একটা কবিতা পড়ার যে ছন্দ, তাল, যে তালে আমরা পড়ে থাকি, সেই নিয়মটাই হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। কবিতার এক এক স্ট্যান্ডার্ডে মোট 4টি করে লাইন আছে। প্রতিটি লাইনের রাইম স্কিম হচ্ছে এবি এবি। এমন করে মোট 32টা স্ট্যান্ডা এবং মোট 128টি লাইন আছে। এখনো আসি কবিতার মূল সামারিতে। কবিতার শুরুতে দেখতে পাই যে সূর্য অস্ত যাওয়ার পর স্পিকার একটি গির্জায় আড্ডা দিচ্ছেন। ভিতরে একটু অন্ধকার ছিল এবং একটু ভয়ঙ্কর দেখতে। তিনি হালকা আলোতে অস্পষ্টভাবে দেখতে পান সমাধি বা কবর, এবং সেখানে সমাধির পাথরের দিকে তার চোখ পড়ে। কিন্তু কবরের চিহ্নগুলোর মধ্যে কোনোটি এতটা মনোমুগ্ধকর নয়, অর্থাৎ স্পেশাল কিছু সেখানে তিনি দেখতে পান নাই। মানে খুব সাধারণ কিছু কবর। এখানে সমাধিস্থ করা বেশিরভাগ লোকই গ্রামের দরিদ্র লোক, তাই তাদের সমাধির পাথরগুলো কেবল সাধারণ বা মোটামুটি ভাবে খোদাই করা পাথর। স্পিকার কল্পনা করতে শুরু করেন যে এই মৃত ব্যক্তিরা সম্ভবত কি ধরনের জীবন পরিচালনা করেছিল, অর্থাৎ তাদের সমাধির দিকে তাকিয়ে তাদের সাধারণ জীবনযাপনের কথা তিনি ভাবছেন। তিনি ভাবছিলেন হয়তো এই ব্যক্তিরা বিখ্যাত কেউ নয়, কিন্তু তারা যদি সুযোগ পেত তাহলে তারাও হয়তো বিখ্যাত কেউ হয়ে উঠত। তারপরে তিনি পাঠকদের দিকে আঙ্গুল তুলেন এবং আমাদের বলেন যে এই মৃত লোকদের সমাধিতে যে রুক্ষ স্মৃতিস্তম্ভ রয়েছে সে সম্পর্কে সমস্ত ভ্রান্ত চিন্তা না করার জন্য, অর্থাৎ তাদেরকে আমরা যেন সাধারণ কেউ না ভাবি। কারণ আপনি মারা গেলে আপনার কোন ধরনের সমাধি আছে তা কেউ কোনোদিন দেখতে আসবে না বা বিবেচনা করবে না। যাই হোক, স্পিকার আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই একদিন মরতে যাচ্ছি, অর্থাৎ মৃত্যুর পর কি কত বিখ্যাত ছিলাম সেটা মেইন না। আলটিমেটলি মৃত্যু সবার জন্য সমান, সে ধনী হোক আর কি গরিব হোক। কিন্তু তারপরেই আমরা দেখতে পাই স্পিকার তার নিজের অনিবার্য মৃত্যুর কথা চিন্তা করে এবং সে কিছুটা বিচলিত হয়ে পড়ে। তিনি কল্পনা করেন যে ভবিষ্যতে কোনো একদিন কিছু লোক এই একই কবরস্থানের মধ্য দিয়ে যাবে, ঠিক যেমনটি সে আজ করছিল, এবং সেই লোকটি স্পিকারের সমাধির পাথরটি দেখতে পাবে এবং স্থানীয় গ্রামবাসীকে এটি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, এবং তারপর সে কল্পনা করে যে গ্রামবাসীরা তার সম্পর্কে কি বলতে পারে। শেষে তিনি কল্পনা করেন যে গ্রামবাসীরা সমাধির পাথর খোদাই করা এপিটাফটি নির্দেশ করবে এবং পথচারীকে নিজের জন্য এটি পড়ার জন্য আমন্ত্রণ জানাবে। এখানে এপিটাফ হচ্ছে মারা গেছেন এমন ব্যক্তির স্মরণে লেখা একটি বাক্যাংশ বা শব্দের ফর্ম, বিশেষত একটি সমাধির পাথরের শিলালিপি খোদাই করা লেখা। তাই মূলত থমাস গ্রে এই কবিতার শেষে নিজের এপিটাফ লিখেছেন। এখন আসি কবিতার মূল থিমে। কবিতার মূল থিম হচ্ছে ডেথ, মৃত্যু। এই কবিতাটি গ্রামের সাধারণ মানুষদের নিয়ে শোকসূচক কবিতা, যেখানে আমরা দেখতে পাই সেই সাধারণ গ্রামবাসীরা তেমন বিখ্যাত কেউ নয়, কিন্তু তারা সৎ মানুষ। তাই তাদেরকে সম্মান জানাতেই কবি মূলত এই কবিতাটি তাদের উদ্দেশ্যে লেখেন। কেননা সবাই তো বিখ্যাত মানুষকেই মনে রাখে, তাদের কথা তো আর কেউ মনে রাখে না। তাই তিনি সেই সকল মানুষদের নিয়ে লিখছেন যারা হয়তো খেটে খাওয়া মানুষ। কবিতাটি মূলত মৃত্যুকে সমকক্ষ হিসেবে বর্ণনা করে। ধনী হোক বা গরিব, কেউ মৃত্যু থেকে পার পাবে না। শুধু মৃত্যুর পর যে ধনীরা সম্মান পাবে এমন না, এমনকি দরিদ্র মানুষরাও তাদের মৃত্যুর জন্য সম্মান পাওয়ার যোগ্যতা রাখে।
বা তারাও যোগ্য। কেননা তারা যদি সুযোগ পেত তাহলে তারাও তাদের সময়কালে গ্রেট মানুষ হয়ে উঠত। আভিজাত্য, ক্ষমতা, সৌন্দর্য এবং সম্পদ মৃত্যুর বিরুদ্ধে কোনো প্রোটেকশন করতে পারবে না। আমাদের সমাজের এই উঁচু নিচু অবস্থানকে একমাত্র লেবেল করে এই মৃত্যু, যেখানে আমরা সবাই সমান। শেষে দেখতে পাই কবিও নিজেকে একজন কমন মানুষ ভাবেন, কারণ এই এলিজি শুধু অর্ডিনারি মানুষের জন্যই যে লেখা তা নয়, বরং নিজের জন্যও লিখেছেন তিনি। তিনি চান যে তার সমাধিও যেন একজন সাধারণ মানুষের মতোই হয়। কোনো মানুষের মৃত্যু থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে না। সবাই একদিন মরতে হবে। মৃত্যুতে আমরা সবাই সমান। কবি এই কবিতায় জীবন এবং মৃত্যু সম্পর্কে চূড়ান্ত সত্য প্রকাশ করেন, that all humans will die. I think তোমরা বুঝতে পেরেছো মেইন কনসেপ্টটা। এরপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাংক